নমস্কার। হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ অদিতি রায়ের পরিণীতা কেমন হলো? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এটা ট্রেলারটা এসেছিল আমি বলেছিলাম যে এরকম একটি ক্লাসিক উপন্যাস, তা সেটার যখন অ্যাডাপ্টেশন হচ্ছে আপনাকে অনেক দিক ভাবনা চিন্তা করতে হবে। তাই এটা কি সঠিক মর্যাদা রাখতে পারলো? প্রথমত আমি এই সিরিজটা দেখার সময় মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে বইয়েতে যেই জিনিসপত্রগুলো পেয়েছি সেই জিনিসগুলো কি এই ওয়েব সিরিজে দেখতে পাবো? তা প্রথমত বলে রাখি যে আহামরি এমন কিছু ডেলিভার করতে পারেনি, কিন্তু অদিতি রায়ের যে প্রিভিয়াস যে সমস্ত কাজগুলো তিনি করেছেন, অন্যান্য যে সমস্ত ওয়েব সিরিজ করেছেন, সেইগুলোর থেকে এই উপন্যাসটা কিন্তু অনেকটাই বেটার এবং একটা স্ট্যান্ডার্ড তিনি মেনটেন করতে পেরেছেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এখানে যদি বলি যে পারফর্মাররা যেমন হচ্ছে দেবচন্দ্রিমা, গৌরব, অর্পণ, এদের তিনজনের থেকে সবচেয়ে যার পারফরমেন্স আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সে হচ্ছে দেবচন্দ্রিমা। কেননা দেবচন্দ্রিমার যে শৈশব অবস্থায়, মানে সেই বাল্যকাল যাকে বলি, সেই শৈশব অবস্থায় তার যে পারফরমেন্স, যেই সত্তাটা তিনি তুলে ধরেছেন এবং পরিণত অবস্থায় গিয়ে দেবচন্দ্রিমার যে এটা পারফরমেন্স, যেটা অদিতি রায় কিন্তু খুব সুন্দরভাবে বার করে আনতে পেরেছেন। এবার হচ্ছে উপন্যাস জুড়ে যে গল্পগুলো আমরা দেখতে পেয়েছি, যে দৃশ্যগুলো আমরা পেয়েছি, যে মান অভিমান, যে ভালোবাসা, যে সম্পর্কের টানাপোড়েন, ওঠাপড়া, সমস্ত বিষয় কিছু কিছু জায়গায় কিন্তু ভালোভাবে লেখা হয়েছে এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে প্রেজেন্ট করা হয়েছে। এবার এর মধ্যে আরও কিছু কিছু বিষয় যেগুলো আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে কিছু কিছু দৃশ্যের ক্ষেত্রে যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। এখানে সেট ডিজাইন বলুন বা কাস্টিউম ডিজাইন বলুন বা যেই এনারা ক্রিয়েট করার চেষ্টা করেছেন, সেটা কিন্তু যথেষ্ট প্রমিসিং লাগছে এবং দেখতেও কিন্তু ভালো লাগছে। এর ফলে কি হয়েছে, পারফরমেন্সের দিক থেকেও কিন্তু জিনিসগুলো খুব স্মুথলিভাবে এগোচ্ছে। এবার ভালোবাসার দিকগুলো যখন সিরিজের প্রথম দিক থেকে দেখানো হয়, এই ভালোবাসার সম্পর্কটা, সেইগুলো ভাল লাগছে দেখতে। এবার হচ্ছে কিছু কিছু ইমোশনাল দৃশ্যে যে এমন নয় যে দেখে যে আপনার খুব ব্যথা লাগবে বা আপনার চোখ থেকে ছলছল করে জল পড়বে, এরকম কিন্তু বিষয় একদমই নয়। কারণ হচ্ছে কেননা আমরা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমীর যে পারফরমেন্সটা আমরা দেখেছি অ্যাকচুয়াল যখন পরিণীতা যখন এসেছিল অজয় করে, সেই জায়গাটা যেন আমি ভুলতে পারছি না। কেননা ওটা স্ক্রিন প্লে মানে এতটাই সুন্দর ছিল। আমি বলবো এটা প্রথম দিকে যখন ফার্স্ট হাফে গল্পটা যখন শুরু হয়, প্রথমে কয়েকটা দৃশ্য আর এখানে ক্যামেরা অ্যাঙ্গেল যেভাবে দেখানো হচ্ছে, এখানে কতগুলো দৃশ্য যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করাচ্ছে, সেগুলো কিন্তু দেখতে খুব চমকপ্রদ লাগছে এবং আপনার চোখকে কিন্তু শান্তি দেবে। কিন্তু ব্যাপারটা তখনই একটু দুর্বল হয়ে যায় যখন ৪ থেকে ৫ নম্বর এপিসোডের দিকে যখন যাচ্ছে, তখন মনে হয় যে এই সিরিজটা কোনো অংশে যেন ল্যাক করছে এবং অনেকটাই স্ট্রেচ লাগছে। ওইটা যদি আরও একটু কম্প্যাক্ট করা যেত তবে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগতো। কেননা কিছু কিছু রোমান্টিক দৃশ্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে, যেটা কিন্তু একটা সময় গিয়ে আর কিন্তু দেখতে ভাল লাগছে না। তো ওভারঅল এই সিরিজের একটা ভালো প্রচেষ্টা ছিল, একটা সঠিক অ্যাডাপ্টেশন রাখতে পেরেছে। আমি বলবো না একদম পুরোপুরিভাবে রাখতে পেরেছে, কিন্তু হ্যাঁ, তাদের চেষ্টাটা ভালো হয়েছে। আমি প্রথমেই যেটা বললাম, অদিতি রায় যে প্রিভিয়াস কাজগুলো করেছে, এরকম একটা উপন্যাসকে নিয়ে যখন তিনি কাজ করেছেন, এটা সত্যিই তাকে প্রশংসার দাবি রাখতে হবে। কেননা প্রত্যেকটা জায়গায় খুব নিখুঁতভাবে তিনি এই কাজটাকে ডেলিভার করার চেষ্টা করেছেন। তার এই প্রচেষ্টাকে আমি যথেষ্ট সাধুবাদ জানাই। দেবচন্দ্রিমা খুব ভালো অভিনয় করেছেন। তো ওভারঅল এখানে কস্টিউম থেকে, সেট ডিজাইন থেকে, তারপর হচ্ছে আর্ট, মিউজিক, সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট দক্ষভাবে এখানে কাজটাকে প্রেজেন্ট করেছেন। তা আপনারা চাইলে অবশ্যই সিরিজটা দেখুন। মোটামুটি আপনাকে কিন্তু ২ ঘন্টা সময় দিতে হবে এই সিরিজটার প্রতি। ৬ খানা এপিসোড আছে। ওই ধরে রাখুন প্রত্যেকটা অ্যাভারেজ মোটামুটি আধা ঘন্টা করে সময়। তা আপনারা যদি দেখে থাকেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।